হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ব্লগটা দেখতে থাকো, খুব মজা লাগবে, কারণ আমি এখন আছি আমার বাপের বাড়িতে, পুজো দেখতে এসেছি। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর কেমন লাগে কমেন্ট করে জানিও। এখন বাপের বাড়িতেই আছি, পুজো দেখবো বলে এসেছি। এই যে এখন বসে গেছি, চা খাবো বলে যাচ্ছি, মুখ ফুক ধোয়া হয়ে গেছে, চা খাওয়ার জন্য বসে পড়েছি। বুঝতেই তো পারছো, বাপের বাড়িতে আছে মানে সেই মজা, সেই আলাদা লেভেলের মজা। বাপের বাড়ি আর শ্বশুর বাড়ি অনেক পার্থক্য। বাপের বাড়ি যেটা করতে পারবে কারণ শ্বশুর বাড়িতে করতে পারবে না। সব জায়গায় মানে গ্রামে বুঝতেই পারো, মানুষের লোকজনের ব্যাপার আছে, তো সব জায়গায় আমি ভিডিও করতে পারি না, বিশেষ করে ব্লগ ভিডিও শ্যুট কী বলো তো, যে সবসময় ক্যামেরাটা ধরে থাকতেই হবে। শর্ট ভিডিও করি, এমনিতেই বসে থাকি, কোনো অসুবিধা নাই, কিন্তু ব্লগ ভিডিও শ্যুটটা একটু অসুবিধাই হয়। দিয়ে যখন চা খাওয়ার জন্য একটু হাসাহাসি চলছিল, বলতে আমি বলেছি যে আমাকে বাটিতেই চা দিয়ে দাও, আমাকে কাপে দিতে হবে না, কারণ আমি হচ্ছে চা এমনিতেই পছন্দ করি না। চা খেলে আমার আবার 2 প্যাকেট 3 প্যাকেট বিস্কুট চাই, ওর জন্য আমি চা খাই না, আমি চাটা মোটেই পছন্দ করি না। ওই যে চা খেতে বসে পড়েছি। আমার মা আমাকে বলছে, ঠিক আছে তোকে আমি 2 প্যাকেট কেন 1 প্যাকেট বিস্কুট হচ্ছে আমি ঢেলে তোকে দিয়ে দিচ্ছি, তুই সব খেয়ে নে। আমি সে তাই দাও, আমাকে 1 প্যাকেট বিস্কুট লাগবে। আমাকে চায়ের সাথে বিস্কুটটা আমার খুব ভালো লাগে, মানে 2-3 প্যাকেট বিস্কুট খেয়েই নেবো। ওই যে আমার সাথে কম্পিটিশন লাগিয়েছে, ওকেও চাই 1 প্যাকেট বিস্কুট, আমাকেও চাই 1 প্যাকেট বিস্কুট। এই যে বিস্কুটগুলো দেখে নাও, কারণ বিস্কুটের এখন ঝামেলা চলছে। আমার বাপটা বলছে আমাকে বিস্কুট চাই, আমি বলছি না, আমি তোমাকে দেবো না। যে এখন বসে দিয়েছি, হচ্ছে আলু ভাজা হচ্ছে, আলু ভাজা করতে করতে আমাকে রেডি হয়ে এক্ষুনি বন্ধুরা দেখো, এখন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাজার। কারণ আমি হচ্ছে শ্বশুর বাড়ির থেকে বাপের ঘরে বেশি কেনাকাটা করি, কারণ ওখানে মার্কেটটা ভালো, যেই জিনিসটাই চাইবে সেই জিনিসটাই পাবে। আর আমাদের এখানে মানে আমার যেখানে শ্বশুর বাড়ি, এখানে যে জিনিসটা চাইবে তুমি সেই জিনিসটা পাবে না। এখন আমি বেরিয়ে পড়েছি রেডি সেডি হয়ে, কেননা আমি পুজো দেখতে যাচ্ছি। সবাই চলে গেছে, আমার একটু লেট হয়ে গেছে বলতে সাজুগুজু করছিলাম। সাজুগুজু বুঝতে পারছো, সাজুগুজু এমন কিছু করিনি, মুখে মেকআপ নেই, চোখে কাজল নেই, মানে মেকআপ করি না, মানে আমি হচ্ছে উগ্র সাজটা পছন্দ করি না। সিম্পলের মধ্যে কানের টিপ, যেমন মাথা এই চূড়া আছে দেখতেই পাচ্ছ, ওরকম মাথা আমি খুব একটাও সাজি না। কথাগুলো, আমার সাজাটা পছন্দ নয়, সিম্পলের মধ্যেই থাকতে পছন্দ করি। এমনিতেই আবার প্রচণ্ড গরম, গরমে আর কি সাজবো বলো, প্রচুর গরম। বেরিয়ে পড়েছি, সবাই আমাকে রেখে দিয়ে চলে গেছে। এই যে আমাদের গ্রামের রাস্তা, বেশি দূর নয় আমার বাবার বাড়ি থেকে বেশি দূর নয়, কাছে গ্রামটা, তো ছোট্ট গ্রাম, বুঝতেই পারছো। গ্রামে মা রুকা কালী পুজো হয়, প্রতি বছর পুজো দেখি, খুব ভালো লাগে, মানে চলে যায় মুখগুলো। ভিডিওর মধ্যে কেউ মুখ দেখাতে চায় না, মানে কেউ হয়তো বলবে যে কেন আমার ভিডিওটা, হয়তো কেউ দেখলো বলবে যে কেন আমার মুখটা দেখিয়েছো। যে আমি এখন ঢুকে পড়েছি গেটে, প্রচুর লোকজন হয়েছিল, প্রচুর। ওই যে গেটটা সাজিয়েছে আমাদের এখানে প্রতি বছরের চৈত্র মাসের অমাবস্যা ধরে মা রক্ষা কালীটা পুজো হয়। ভীষণ ভালো লাগে, ছোট থেকে পুজোটা দেখি তো, 1 বছর না গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। বাবা মায়েরও খারাপ হয়ে যায়, যেহেতু বলি যে আমি যাব না, এই বছরে পুজোতে নাই বা গেলাম, তখন বলবে সবার বাড়িতে মেয়ে ছেলেরা আসবে, তাহলে তোরা কেন আসবি না। ওর জন্য মা বাবার জন্য যেতে হয় প্রতি বছরের জন্য। প্যান্ডেলটা দেখতে পাচ্ছি এত সুন্দর করে সাজিয়েছিল, খুব ভালো লাগছিল। রাত্রে লাইট ছিল তো, প্রচুর ভালো ভালো দেখাচ্ছিল। আমি রাত্রে যেতে পারিনি বন্ধু, দিনের বেলাতেই একটু ঘুরিয়ে দেখালাম। দেখো কত সুন্দর লাগছে, মন্দিরটাও খুব সুন্দর করে সাজিয়েছিল, মানে এত ভিড় আমি ভিতরে ঢুকতেই পারছিলাম না। আর জায়গা শর্টের জন্য একটু কেমন লাগছিল, জায়গা শর্ট তো, আর লোকজনও প্রচুর আছে। ভিডিওটা ঠিকঠাকভাবে করতেও পারছিলাম না, যে কোনখানটায় যে কোন জায়গাটায় নিলে ভিডিও শ্যুটটা ভালো হবে। আমি অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করেছি, আর শুধু লোকজন দেখছি যে কেউ আমাকে দেখছে নাকি। আরে লুকিয়ে লুকিয়ে কি বন্ধুরা ভিডিও হয় তোমরা বলো? আমি যেমন চোরের মতন ভিডিও করছি নুকি। আরে আমার ফোন, আমি ভিডিও করব, তাতে লজ্জার কিছু? কিন্তু সত্যি করে বন্ধুরা আমার কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছিলাম। এই যে আমাদের এখানে কালী মন্দিরটা দেখো, মা রক্ষা কালী মন্দির। চৈত্র মাসে অমাবস্যা ধরা হয়, যাতে 1 তারিখ, চৈত্র মাসে অমাবস্যা 1 তারিখ 2 তারিখ 3 তারিখ, যেই তারিখই করুক সেই তারিখেই পুজোটা হয়। মানে ওর কোনো ইয়ে নেই যে ডেট, মানে বছরে অনেকে 12 বছর 14 বছর ছাড়া ছাড়া হয় না, ওই পুজোটা প্রতি বছরেই হয়।
আমাবস্যা ধরে, চৈত্র মাসের আমাবস্যা ধরে আমরা তো খুব মজা নিই, কেননা ওই পুজোটাতে যত মেয়ে ছেলে সবাই বাইরে যারা থাকবে তারাও চলে আসে শুধু ওই পুজোটা দেখার জন্য। পুজোটা একদিনই হয়, অনুষ্ঠান হয় 4-5 দিন ধরে, তবু আমাদের খুব আনন্দ লাগে, কেননা আমার বাপের বাড়ির পুজো ছোটোর থেকে দেখে আসছি। 1 বছর না গেলে মনটা খুব খারাপ হয়ে যায়। ওর জন্য হচ্ছে প্রতি বছরে